সেই সনাতন ধর্ম সারা বিশ্বে প্রচার হয়ে বিশ্ববাসী আজকে সনাতন ধর্মকে জানছে। কিন্তু আমরা ভারতবাসী, ভারতের খ্রিস্টি, ঋষি প্রধান দেশ ভারত, ভগবান প্রতি কোণে কোণে ভগবানের, এই ভারতবর্ষে প্রত্যেক ভূমিতে ভগবানের প্রদাঙ্কিত ভূমি, ভগবানের পার্শ্বদ বিভূতি প্রত্যেক কোণায় কোণায় আবির্ভূত হয়ে সমস্ত পৃথিবীতে শিব রাজ্য করছিলেন। হেন কোনো জায়গা নেই ভারতবর্ষে, হেন কোনো জায়গা নেই ভারতবর্ষে যে আমাদের ভগবান শিব, মাতা দুর্গা ওরা পৌঁছায়নি। যেখানে ভগবানের লীলাবিলাস হয় সেখানে আগে শিব ব্রহ্মা গিয়ে ভগবানকে শোনাবেন। আপনি পাপ খালন হবে তীর্থ দর্শনে। আর তীর্থে গিয়ে স্নান করে, ভ্রমণ করে, পরিক্রমা করে আপনি আসবেন, আপনার কিছু পাপ খালন হবে, কিন্তু পাপের প্রবৃত্তি কখনো নষ্ট হয় না। তীর্থে গেলে প্রবৃত্তি থেকে যায়। আর এই সাধুদের সঙ্গ যখন করবেন তখন এই পাপ প্রবৃত্তিকে সমূলে নাশ করতে পারেন এই সাধু দর্শনে। কারণ সাধুরা হচ্ছেন চলমান তীর্থ। আমাদের বৈষ্ণব আচার্য ভক্তিবিনোদ ঠাকুর লিখেছিলেন, বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। কারণ ভগবানের বিশ্রাম স্থল হচ্ছেন বৈষ্ণবদের হৃদয় হাড়ে, সেখানে বিশ্রাম গ্রহণ। কারণ বৈষ্ণবরা পর কল্যাণের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। অপরের কল্যাণ করাই হচ্ছে তাদের একমাত্র কাজ। এই জন্য ভগবান তাকেই ভালোবাসেন যিনি পরের কল্যাণের জন্য নিজে উদ্বিগ্ন হয়ে থাকেন, কি করে কল্যাণ করব। আজকে দেখুন প্রভুপাদ, তিনি একাই সাধন ভজন করে চলে যেতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। নিউ ইয়র্ক শহরে 1965 সালে গিয়ে তিনি হরিনাম করলেন। সেখানকার মানুষ উদ্বাস্তু হয়েছিলেন, তখন ভিয়েতনামের যুদ্ধ চলছিল। সেখানে নিউ ইয়র্ক শহরে গিয়ে তিনি হরিনামই করেছেন। তারপরে একটি চায়ের দোকান ভাড়া নিয়ে তিনি সেখানে লিখে দিলেন ম্যাচলেস গিফট, অনুপম উপহার। তাই একটা বৃক্ষর নিচে তিনি টমসি স্কোয়ার পার্কে গিয়ে হরিনাম শুরু করলেন। পার্কে হিপ্পিরা আসেন, পার্কে সকলে আসেন, ছেলেমেয়েরা আসেন। তারা ড্রাগের নেশা করে উন্মত্ত হয়ে, তাদের পরনে কোনো বস্ত্র ছিল না। তাদের কাছে গিয়ে প্রভুপাদ বললেন, হরিনাম করালেন, তারা নৃত্য করল। এবং প্রভুপাদ, ওরা যখন বসে গেলেন, প্রভুপাদ তাদের জিজ্ঞাসা করলেন, আপনারা কি সকলে সুখী? ইউ আর এ হ্যাপি? তো সমস্ত ব্যক্তি একবারে বলেছে, নো স্বামীজি, আমরা কেউ সুখী নই। তখন প্রভুপাদ বলেছিলেন, আপনারা কি সুখী হতে চান? বলছে ইয়েস স্বামীজি। তখন প্রভুপাদ তাদের কাছে বলেছিলেন, সুখী হতে গেলে চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। হরিনাম জপ করো, সুখী হবে। এটাই সুখী হওয়ার রাস্তা। ভগবান নাম যারা করবে, ভগবানের গুণমহিমা কীর্তন করবে, ভগবানকে যারা পূজা করবে, ভগবানের নাম করবে, তারা এই জীবনেই অনেক সুখ শান্তি লাভ করতে পারবে। এটাই হচ্ছে জগতের একমাত্র নিয়ম। আর ভগবান বলছেন, হে অর্জুন, তোমাকে অনেক জ্ঞান দিলাম, অনেক যোগ বলেছি, কর্মযোগ, সন্ন্যাস যোগ, বৈরাগ্য যোগ, ভক্তি যোগ। তো সব যোগের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভক্তি যোগ।
আর ভক্তি যোগের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে তুমি আমাকে আরাধনা করো। মন্মনা ভব মদ ভক্ত মদ যা জীবম নমস্কুরু মা মই বৈশ্যতি শতংতে প্রতি জানহি প্রিয় হসিমে। তুমি যোগী হও, যোগী নাম আপি সর্বেশাম মদগতে অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাম। যিনি শ্রদ্ধার সঙ্গে ভগবানের আরাধনা করে, মদগত চিত্ত, তার চিত্তে সবসময় ভগবানের নাম করে, তিনি শ্রেষ্ঠ যোগী। যোগী মানে হরি ওম চিৎকার কিচ্ছ সাধন এটা নয়। যোগী মানে মদগত চিত্তে ভগবানের কথা চিন্তা করা। এই জন্য ভগবান বলেন মনমনা ভব মদ ভক্ত মদ যা জীবম নমস্কুরু মা মই বৈশ্যতি শতংতে প্রতি জানো হি প্রিয় হসিমে। আর চৈতন্য মহাপ্রভু এসে বললেন কীর্তনীয় সদা হরি, সবসময় ভগবানের নাম করতে বলেছেন। কি নাম? হাত তুলুন। কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম, কারণ কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সমস্ত জগৎ নিস্তার। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল, হরি নাম সংকীর্তনে মিলিবে সকল। কি লাগবে আপনার? এ টু জেড এই নামে পাবেন। নাম করতে হবে। আর এই নাম করার জন্য কোনো কালাদি বিধি নিয়ম করেনি। কেউ যদি ভগবানের নাম করে তার কোনো অভাব থাকবে না, কোনো কিছুই থাকবে না। গীতায় ভগবান প্রতিজ্ঞা করেছেন অপিচেত সুদুরাচার ভজন্তে মাম অনন্যবাগ সাধুর এব মন্তব্য সমহক ব্যবহৃত সব ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মার স্বচ্ছান্তি নিগচ্ছন্তি কুন্তে প্রতি জানি নমে ভক্ত পনস্বতী। অতি দুরাচারী ব্যক্তি যদি ভগবানের নাম গ্রহণ করে হে অর্জুন, তাকে মহাত্মা বলে জানবে, সে মহাত্মায় পরিণত হয়। আর তুমি জেনে রাখো, ঘোষণা করো, আমার ভক্তের বিনাশ হয় না। সেই কথা পরিপ্রেক্ষিতে ভক্তিবিনোদ ঠাকুর তিনি একটি গানে লিখেছেন, লোচন দাস ঠাকুর লিখেছিলেন। কি লিখেছিলেন? দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন সফল জীবন তার, তাহার উপমা বেদে নাহি সীমা ত্রিভুবনে নাহি আর। কেউ যদি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের সেবা করে, বলছে দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন সফল জীবন তার, তার জীবন সফল। কিরকম সফল? তাহার উপমা বেদে নাই সীমা ত্রিভুবনে নাই আর। ত্রিভুবনে শ্রেষ্ঠ লাভ করতে পারেন তিনি সফলতা লাভ করতে পারেন। পৃথিবীতে সব কিছু লাভ করলো, বিরাট PhD পাশ করেছেন, অনেক ধন সম্পদ এক কাটা করেছেন, বিরাট পদ ও মর্যাদা পেয়েছেন, সব কিছু পেরেছেন। যদি ভগবান না থাকলো, এক পয়সা দাম নেই। তুমি যত বড় ডিগ্রি পাশ করো, যখন 40 বছর বয়স হবে সে ডিগ্রির এক পয়সা মূল্য নেই। যত বড় সুন্দরী হও আর সুন্দর হও, 50 বছর হলে কেউ তোমার মুখের দিকে তাকাবে না। যত বড় তুমি অফিসের বস হও, পৃথিবীর শ্রেষ্ঠ বস হতে পারো, যখন 60 বছর বয়স হবে একটা সিকিউরিটি, একটা মুচিও তোমাকে দাম দিবে না। ওই বস, তুমি অফিসে বস, রিটায়ার হওয়ার পরে তোমার এক পয়সা দাম নেই। তুমি যত বড়ই বাড়ি বানাও, বিরাট ফ্ল্যাট বাড়ি তৈরি করেছ, তখন সেটা তোমার মাথায় বোঝা হবে। তখন বুড়া বুড়ি বয়স হবে 70 বছর, ওটা তোমার মেনটেনেন্স করতে ভাবনা করলে একটা কুটুরি হলে হতো, এত বড় বাড়ি কি করব। 80 বছর বয়স হয়ে গেলে যতই টাকা হোক, তোমার টাকা খরচা করারও জায়গা খুঁজে পাবে না। বিচার করুন, যত ধন সম্পদ দিয়ে যা রোজগার করেছেন, জীবনে যা কামিয়েছেন, জীবনের একটা মুহূর্ত কি কিনতে পারবেন? যমরাজকে বলুন যে সব দিচ্ছি, তুমি আমাকে এক মুহূর্ত বাঁচিয়ে রাখো। কারো ক্ষমতা নেই। এই জগতে সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে মৃত্যু। মৃত্যু সর্বোচ্চ
হরম, মৃত্যু সব কিছু তোমার হরম করে নিবে আর তোমার বাসনা অনুসারে তোমাকে দেহ দিবে। গীতায় ভগবান অষ্টম অধ্যায় 5-6 শ্লোকে তিনি বলছেন, অন্তকালে মামেব শরণমুক্ত কলেবরম য প্রয়াতি মত ভাবন তৎ ভাব ভাবিতা। যেই রকম ভাব পোষণ করে মরবেন সেই রকম একটি দেহ পাবেন। এখন আপনার ভাবনা যদি থাকে মাংস খাবো, এটা করব, সে করব, সেই করব, তাহলে ঠিক সেই রকম দেহ পাবেন। খেতে চান, মাছ মাংস খেতে চান, যা কিছু খেতে চান, আশা, ভগবান বলছে যে যথা মাম প্রপদ্যন্তে স্তং তথাইব ভজাম্যম, যে আমাকে যেমন প্রপত্তি করে সেই রকম তাকে আমি পুরস্কৃত করি। তোমাকে ফিরাবে না, যেটা চাবে ওটাই ভগবান দিবে, কিন্তু ভক্তি দিবে না। ভক্তি কেবল একজন ব্যক্তি পাবে, যিনি এই জড়জগতের বাসনা ত্যাগ করেছে। জড়জগতের কোনো বাসনা তার নেই, জড়জগতের কোনো চাহা নেই। তিনি কেবল ভগবানকে ডাকবেন আর ভগবান তাকেই সব কিছু প্রদান করবেন। এই জগতে আমাদের বিচার করতে হবে, আমরা সেটা না করে এই জন্য ভাগবত গীতায় পরের শ্লোকে 6 নম্বর শ্লোকে বলছে, জং জং স্মাপি স্মরণ ভাবম তেজতন্তে কলেবরম। যেমন ভাব পোষণ করে মরবেন সেরকম কলেবর পাবেন। এটাই জগতের নিয়ম। এখন আপনারা যারা আমরা এখানে দেহ পেয়েছি সবাই, মা বোন যত আছে, বাচ্চা, পরিবার পরিজন, ধন সম্পদ, এটা পূর্ব জীবনে যা করে এসেছি এ জীবনে আমাকে এখানে পাঠিয়েছে। কারণ এখানে আমাকে কেন পাঠিয়েছে? আমাকে স্বামী দিয়েছে, পুত্র দিয়েছে, কন্যা দিয়েছে, আমার ঋণ আছে এদের সঙ্গে, ঋণ শোধ করতে পাঠিয়েছে। কারণ এই জগৎটা একটা সংশোধনাগার, কারাগার, সংশোধনাগার। এই সংশোধন হওয়ার জন্য এখানে পাঠিয়েছে। হিজ হোলিনেস গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ কি। তো মহারাজ আসছেন, আমরা স্বাগত জানাবো। তো আমাদের বিচার্য বিষয় হচ্ছে এটাই, আমরা যখন ভগবানকে ডাকবো একান্তভাবে, তারই প্রার্থনা করব, ভগবান তখন প্রসন্ন হবেন। এটাই ভগবানের কাছে যাওয়ার রাস্তা। এই জন্য কলিযুগে চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে এসেছেন আর নামে সমস্ত শক্তি অর্পণ করেছেন। নাম করার জন্য কোনো কালাদি বিধি নিয়ম করেননি। তাই সারা বিশ্ব জুড়ে আমাদের প্রভুপাদ এই নাম প্রচার করলে। এদিকে 60 দিন সামনে থেকে। হিজ হোলিনেস গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ কি। নাম লিখেছ? পতিত পাবন গণিতায় কি। হরে কৃষ্ণ। সকলে বসুন। নিতাই প্রভু, নিতাই প্রভু সামনে স্টেজে চলে আসুন। কি বল আর কে আছে? গতবারে এই হলেই হয়েছিল না, হরে কৃষ্ণ। কে? তো আমরা মহারাজের আগমন প্রতি বছরে একবার করে আসেন, গতবারও এসেছিলেন। তা আমাদের এই তেজপুর জেলা, তো এখানে অনেক ভগবানের লীলা জড়িত। তো আমরা তেজপুরের
ফ্যানটা চালো তো, এখানে আছে ভিতরে। তো আমাদের তেজপুর হরে কৃষ্ণ নামহট্ট সংঘ অনেক জায়গা থেকে এসেছেন, ঢেকিয়াঝুলি, ওরাং, তারপরে ফুলবাড়ি, বহু ভক্ত এসেছেন তেজপুর। তো আমরা সকলের পক্ষ থেকে আমি শুভম প্রভুকে অনুরোধ করছি, মহারাজকে ফুলান গামছা দিয়ে আমরা বরণ করব। তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ফ্যানটা বন্ধ করে দাও, এইটা চালু করলে ভালো, কুলারটা চালু করো দাও। হরিবল দাও। শুভম সকলে উলুধ্বনি দিবেন, আরেকজন মালা পরাবে। হরে কৃষ্ণ। আমি অনুরোধ করছি ভগবানের প্রসাদী মালা আমাদের এই আসাম রাজ্যের প্রচারক পুণ্ডরীকাক্ষ দাস ব্রহ্মচারী প্রভুকে, মহারাজকে আমাদের তেজপুর নামহট্ট সংঘের পক্ষে মালা বরণ করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমাদের মধ্যে উপস্থিত আছেন আসাম, উত্তরবঙ্গ তথা ত্রিপুরা রাজ্যের রিজিনাল কো ডাইরেক্টর শ্রীপাদ সুমধুর গৌর প্রভু। তো সুমধুর গৌর প্রভুকে একটি আসামিজ ফুলাম গামছা দিয়ে বরণ করার জন্য আমি সঞ্জয় প্রভুকে অনুরোধ করছি। হরে কৃষ্ণ। তো মহারাজ হরে কৃষ্ণ। তো শিল মহারাজ যেখানেই যাচ্ছেন, মহারাজের সঙ্গে মহারাজের পার্শ্বদবৃন্দেরা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানগুলো সাফল্যমণ্ডিত করছেন। তাই মহারাজের যারা পার্শ্বদবৃন্দ আছে তাদেরকেও আমরা ফুলাম গামছা দিয়ে বরণ করার জন্য অনুরোধ করব। মহারাজের প্রধান সেবক আছে সুনীল শ্যাম প্রভু, ওকে ফুলাম গামছা দিয়ে বরণ করছে আমাদের সায়ন প্রভু। আমাদের মধ্যে উপস্থিত আছেন দিতে হবে না, উলুধ্বনি শেষ, আর দিতে হবে না, শুনুন। আমাদের মধ্যে উপস্থিত আছেন গৌর সুন্দর গোবিন্দ প্রভু, তিনি খুব সুন্দর কীর্তন করেন, তো গামছা দিয়ে বরণ করছেন প্রভু। আমাদের মধ্যে আছেন অদ্বৈত প্রিয় প্রভু, যিনি কীর্তনে মৃদঙ্গে সাহায্য করছেন। তো আমি শুভম সোম প্রভুকে অনুরোধ করছি গামছা দিয়ে বরণ করার জন্য। এবং এই যে অনুষ্ঠান হচ্ছে তা বিশ্বব্যাপী লাইভ চলছে, সবাই দেখছে। তো নামহট্ট মিডিয়া সেবা করছেন বনমালী কিঙ্কর প্রভু। তো আমি শুভদীপ প্রভুকে অনুরোধ করছি একটি ফুলাম গামছা দিয়ে বরণ করার জন্য। হরে কৃষ্ণ। শুভম সোম প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ সকলকে। এবার মহারাজ আমাদের মধ্যে ভাগবত কথা পরিবেশন করবেন। হরে কৃষ্ণ। তো স্ট্যান্ড, তা আপনাদের কাছে অনুরোধ করছি, দেখুন সাধু সঙ্গ মানে সাধুর নির্দেশ আদেশ জীবনে ধারণ করে সেটা নিজের জীবনে প্রয়োগ করা। সাধু সঙ্গ মানে শুনলাম বাড়ি গিয়ে ভুলে গেলাম, এরকম নয়। সাধুর আদেশ নির্দেশ যারা
অ্যাকুরেটভাবে পালন করবে তাদের জীবন। আজকে প্রভুপাদ সারা বিশ্ব জুড়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠিত করেছিলেন। যারা প্রভুপাদকে গ্রহণ করেছেন আজকে তারা উদ্ধার হয়ে গিয়েছেন। সাধুর একটা কথাও ভবতরী পার হওয়ার জন্য যথেষ্ট। একটা বাণী যদি কারো সাধুর শোনেন তাহলে এই ভবতরী পার হওয়ার জন্য সেটাই যথেষ্ট, আর কোনো প্রয়োজন হয় না। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি, মহারাজ যে আজকে এই কথা বলবেন এটা সাধারণ কোনো নয়। এই জন্য একাগ্র চিত্তে মোবাইল সাইলেন্ট করে সুন্দর করে শ্রবণ করুন, মন প্রাণকে এখানে নিয়োগ করুন, যেন আজকে এই বৈশাখ মাসের শেষে প্রায় তা আপনারা শ্রবণ করে মহারাজের কথা শ্রবণ করে আজকে মহানতা লাভ করে আপনার এই কলুষ বা কলিযুগের যে কলুষ সেটা থেকে মুক্ত হয়ে ভগবানকে প্রাপ্তি হওয়ার দিকে এগিয়ে যাবেন। আর সংকল্প করবেন মহারাজের বাণী বাড়িতে গ্রহণ করে এবং সেটা পালন করার চেষ্টা করবেন। হরিনাম সকলে করবেন। এবং আমরা মহারাজকে হাত তুলে 3 বার হরিবল বলে স্বাগত জানাবো। হাত তুলুন সকলে, বলুন হরি বল, হরি বল, হরি বল। হিজ হলিনেস গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ কি। তো যারা ফর্ম ফিল আপ করেছিলেন বিশেষ করে ফুলবালি বাগান থেকে, তো ফর্ম এখানে জমা পড়েছে, তারা রেডি থাকবেন। ক্লাস শেষে আশ্রয় দিবেন মহারাজ এবং আকাঙ্ক্ষী দিবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। 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 জয় গোপী জন বল্লভ জয় গিরিবর ধারী। জয় গিরিবর ধারী। জয় গোপী জন বল্লভ জয় গিরিবর ধারী। জয় গিরিবর ধারী। জয় গোপী জন বল্লভ জয় গিরিবর ধারী। জয় গিরিবর ধারী। জয় যশোদানন্দন জয় ব্রজ জনরঞ্জন। জয় ব্রজ জনরঞ্জন। সদানন্দনা জয় ব্রজ জন রঞ্জন। জয় ব্রজ জন রঞ্জন। জয় যশোদানন্দন জয় ব্রজ জনরঞ্জন। জয় ব্রজ জনরঞ্জন। জয় যশো
জয় ব্রজজন রঞ্জন জয় ব্রজজন রঞ্জন জয় যান ত্রবণচারী জয় কুঞ্জ বিহারী জয় যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় যান ত্রবণচারী জয় গোবর্ধন ধারী জয় যমুনা তীর বনচারী জয় গোবর্ধন ধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে সকলে কীর্তন করুন হাতে তালি দিয়ে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় গৌর নিতাই জয় গৌর নিতাই গৌর নিতাই জয় গৌর নিতাই জয় গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই জয় গৌর নিতাই জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় জয় প্রভুপাদ 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 জয় জয় প্রভুপাদ 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 জয় জয় গুরুদেব 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 জয় জয় গুরুদেব 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 নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमायं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने।
नम आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदाय नगर ग्रामतारिणे नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्राच्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमः वदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः पंचतत्माकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तयवतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिय वृंदायै तुलसीदेवायै प्रियायै केशवच्च च विष्णुभक्तिपति देवी सत्यवत्यै नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पङ्गुर्लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् समवेत समपुस्थित श्रुति सज्जन भक्तमंडली तो आपनारा इतिमध्ये सकले अवगत হয়েছেন যে আমরা এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রধান কেন্দ্র সিদাম মায়াপুর থেকে এসেছি আর সেই সিদাম মায়াপুরে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রধান কেন্দ্রে শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট নামক যে প্রচার বিভাগ আছে তো সেই প্রচার বিভাগের সৌজন্যে এবং আপনাদের এখানকার স্থানীয় ভক্তগণের ব্যবস্থাপনায় আমরা আজকে এই প্রকার একটি মহতি ধর্মীয় অনুষ্ঠানে মিলিত হতে পেরেছি তো আপনারা সকলেই জানেন যে বর্তমানে শব্দটা কেমন যেন শোনা যাচ্ছে শব্দটা বিকৃতি শোনা যাচ্ছে মাইকটা সাউন্ডটা ভালো যাচ্ছে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনারা সকলে জানেন যে বর্তমানে আমরা যেই সময়ে এই জগতে অবস্থান করছি এটা হচ্ছে একটা বিশেষ কলিযুগ তো এ হচ্ছে বৈবর্ষতমন্বন্তরের অষ্টবিংশতি কলিযুগ তো শ্রীমদ্ ভাগবতমে এই কলিযুগের প্রশংসা করা হয়েছে এই কলিযুগের জীবের ভাগ্যের প্রশংসা করা হলো
তো শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধে শুকদেব গোস্বামী সরাসরি কৃষ্ণলীলা বর্ণনা করবার পরে যখন তিনি একাদশ স্কন্ধ বর্ণনা করতে যাবেন, তার কিছুটা শুরুতেই তিনি উল্লেখ করলেন যে কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গ শতবার শতম যজ্ঞই সংকীর্তনই পায়াই যজন্তি সুমেধসহ। অর্থাৎ এই কৃষ্ণ আগামী কলিযুগেতে তিনি অকৃষ্ণ বর্ণরূপে অর্থাৎ গৌর বর্ণরূপে অবতীর্ণ হইবেন। তার পূর্ব লীলায় যত পারিষদ ভক্তবৃন্দ আছে তাদেরকে সঙ্গে নিয়ে আর অবতীর্ণ হয়ে তিনি কি করবেন, এই কলিযুগের যে যুগ ধর্ম হরে কৃষ্ণ নাম তা তিনি প্রবর্তন করবেন। তো সর্বশেষে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলা হলো কি, যে যারা সুমেধা সম্পন্ন ব্যক্তি অর্থাৎ যারা খুব বুদ্ধিমান ব্যক্তি তারা তাকে হরিনাম সংকীর্তন যজ্ঞের দ্বারাই তার আরাধনা করবেন। তো এই বর্ণনা থেকে দেখা যায় আজ থেকে 537 বছর পূর্বে স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তিনি তার অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে সপার্ষদে এই গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এই নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হইলেন এবং তিনি এই কলিযুগের যে যুগ ধর্ম হরে কৃষ্ণ নাম প্রবর্তন করলেন। এবং এই শ্লোকের সর্বশেষে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলা হলো যে যারা খুব বুদ্ধিমান ব্যক্তি অর্থাৎ সুমেধা সম্পন্ন ব্যক্তি তারা তাকে হরিনাম সংকীর্তন যজ্ঞের দ্বারাই তার আরাধনা করবেন। তো গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছেন, 48 বৎসর এই জগতে তার প্রকট লীলা করেছেন। তার ভিতরে প্রথম যে 24 বছর লীলা তাকে বলা হয়েছে নদিয়া লীলা। তো এই নবদ্বীপ লীলা বা নদিয়া লীলার সময় তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলেন, প্রবর্তন করলেন এবং অকাতরে সকলকে তিনি কি করেছেন, এ প্রেম ভক্তি প্রদান করেছেন। আর তা করতে গিয়ে তিনি কোনো স্থানাস্থান কালাকাল পাত্রপাত্র অর্থাৎ কে যোগ্য আছে অযোগ্য আছে তা বিচার না করে যাকে আগে কাছে পেয়েছেন তাকেই তিনি বিনা সাধনায় এই প্রেম ভক্তি প্রদান করে দিয়েছেন। এমন কি নবদ্বীপবাসী পাষণ্ড যে 2 ভাই ছিল জগাই মাধাই, যারা এমন কোনো হীন পাপ কর্ম নাই যা তারা করেনি, তাদেরকে কি করা হয়েছে বিনা সাধনায় অর্থাৎ ওদের কোনো সাধনা ছিল না, অযাচিতভাবে ওরা কোনো কিছু পেতে ইচ্ছা করে নাই, তথাপি তাদেরকে কি করেছেন এই প্রেম ভক্তি প্রদান করে দিয়েছেন। ছিল বৃন্দাবনদাস ঠাকুর মহাশয়, যিনি চৈতন্য ভাগবতম গ্রন্থ রচনা করে গেছেন। তার এই চৈতন্য ভাগবতম গ্রন্থে মহাপ্রভুর এই যে নদিয়া লীলা তা খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। তাতে এই জগাই মাথায় উদ্ধার লীলা কার্য কথা বর্ণনা করা আছে। তাতে উল্লেখ করা আছে এই নবদ্বীপ ধামে গঙ্গার তীরে যখন এই জগাই মাথায় উদ্ধার কার্য চলছিল তখন আকাশ মার্গে থেকে বিভিন্ন দেবতাগণ তারা তাদের বাহনে করে এবং রথে করে তারা এসেছিলেন এই জগাই মাথায় উদ্ধার লীলা দর্শন করতে। যখন এই জগাই মাথায় উদ্ধার কার্য সম্পন্ন হয়ে যায় তখন সেই সমস্ত দেবতাগণ তারা তাদের নিজ নিজ বাহনে বা রথে করে ফিরে যাচ্ছিলেন। তাদের মাঝে যে ধর্মরাজ যম মহারাজ তিনিও তার যে সচিব চিত্রগুপ্ত তাকে সঙ্গে নিয়ে এসেছিলেন এই জগাই মাথায় উদ্ধার লীলা দর্শন করতে। যখন জগাই মাথায় উদ্ধার হয়ে গেল তারাও তখন ফিরে যাচ্ছিলেন। আর ফিরে যেতে যেতে ধর্মরাজ মানে যম মহারাজ তিনি তার এই যে সচিব চিত্রগুপ্ত তাকে তিনি জিজ্ঞাসা করলেন যে আচ্ছা চিত্রগুপ্ত, দেখো তো এই জগাই মাথায় তারা তাদের জীবনে কি পরিমাণ পাপ কর্ম করেছিল এবং তাদের সেই পাপ কর্মের ফল অনুসারে
তাদের কত পরিমাণ সময় আমার দ্বারা এসে নরক যন্ত্রণা ভোগ করতে হতো। এখন এই ধর্মরাজের এই যে সচিব চিত্রগুপ্ত, তার নাম এই কারণে চিত্রগুপ্ত, তিনি গুপ্তভাবে থেকে এই জগৎ সংসারের যত জীব আছে তাদের যাবতীয় কর্মফল তার এই দপ্তর খাতায় স্বাভাবিকভাবে লিপিবদ্ধ হয়ে যায়, একেবারে নির্ভুলভাবে, কোনো ভুল নেই। দেখুন বর্তমান জগতের বৈজ্ঞানিকরা ল্যাপটপ মানে কম্পিউটার যন্ত্র আবিষ্কার করেছেন। তো একটা কম্পিউটার যন্ত্রের ভিতরে অনেক রকম কার্যক্রম সংরক্ষিত রাখা যায়, কিন্তু আবার কখনো কখনো দেখা যায় কি এই কম্পিউটার যন্ত্র কাজ করতে ফেল করে বসে, কিন্তু এই চিত্রগুপ্তের এই যে দপ্তর তাতে কিন্তু কখনোই ফেল হয় না, একবারে নির্ভুলভাবে। আবার দেখুন এই জগতে সংসার মাঝে আমরা মানুষ অনেক রকম দুষ্কর্ম করে, সাক্ষী প্রমাণের অভাবে উকিল মুক্তার ধরে কুটকাচারিতে গিয়ে তার হাত থেকে রেহাই পেয়ে যায়, কিন্তু এই চিত্রগুপ্তের হাত থেকে কিন্তু রেহাই পাওয়ার কোনো উপায় নেই, সেখানে এই উকিল মুক্তার ধরবার কোনো উপায় নাই। তো তখন এই জন্য মহাজন বাক্য আছে যে হরিনাম ভজ জীবার সব মিছে, পলাইতে পতনায় জম আসে পিছে। তাই তখন এই চিত্রগুপ্ত তার দপ্তর খাতা উল্টে দেখে অবাক হয়ে ধর্মরাজের কাছে বলছেন, হে ধর্মরাজ, এই জগাই মাথায় তারা তাদের জীবনে এত পাপকর্ম করেছে, তা যদি এক্ষণে 1000 জন সরকেল 100 বৎসর ব্যাপী তাদের এই পাপ কর্মের কথা বর্ণনা করে যায়, তথাপি তাদের এই পাপ কর্মের কথা বর্ণনা করে শেষ করতে পারবে না। এখন সেই পাপ কর্মের ফল অনুসারে তাদের যে কত পরিমাণ সময় আপনার দ্বারা এসে নরক যন্ত্রণা ভোগ করতে হতো, তার আমি এক্ষুনি কি করে বলবো। তো এই কথা শুনে তখন সেই যে ধর্মরাজ যম মহারাজ, তিনি তখন রথের উপরে একেবারে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। কেন মূর্ছিত হলেন? কারণ এই জগাই মাথায় তারা এত পাপকর্ম করেছে, তথাপি এই গৌরাঙ্গ নিত্যানন্দ প্রভু তাদের প্রতি যে দয়া প্রদর্শন করেছেন, সেই দয়ার অবধির কথা চিন্তা করে তিনি তখন রথের উপরে কি করেছেন? মূর্ছিত হয়ে পড়লেন। কারণ এই জগাই মাথায় যে এত পাপকর্ম করেছে, তাদেরকে যে সমস্ত প্রকার পাপকর্মের ফল ভোগ হইতে অব্যাহতি দিয়ে ছেড়ে দিয়েছেন তা নয়, এমনকি এই জগৎবাসী মানুষ যারা অনেক দান ধ্যান যজ্ঞ তপস্যা পুণ্য কর্মাদি করার ফলে সেই পুণ্য বলে তারা স্বর্গাদি লোকে গিয়ে স্বর্গ সুখ ভোগ করেন, তাদেরকে যে কোনো একটা স্বর্গ প্রাপ্তি করিয়ে ছেড়ে দিয়েছেন তাও নয়। এই জগৎবাসী মানুষ যারা ভগবানের উদ্দেশ্যে অনেক সাধন ভজন করে চতুর্বিধার মুক্তির কোনো একটা মুক্তিপথ প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠাদি লোকে যায়, তাদেরকে যে কোনো একটা সেই মুক্তিপথ প্রাপ্তি করিয়ে ছেড়ে দিয়েছেন তাও নয়। তাদেরকে কি করা হয়েছে? বিনা সাধনায় অযাচিতভাবে গোলকের যে প্রেমধন প্রেম ভক্তি তা প্রদান করে দিয়েছেন। তো এই কথা চিন্তা করে সেই ধর্মরাজ যম মহারাজ এই গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর দয়ার অবধির কথা চিন্তা করে তিনি কি করেছেন? তিনি রথের উপরে মূর্ছিত হয়ে পড়লেন। এই জন্য চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলায় 8ম পরিচ্ছেদে বলা হয়েছে যে শ্রী চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবি চমৎকার। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এই জগতে অবতীর্ণ হয়ে এই জগৎবাসীর প্রতি যে দয়া প্রদর্শন করে গেছেন, সে দয়ার অবধির কথা চিন্তা করে তিনি রথের উপরে মূর্ছিত হয়ে পড়লেন। তো এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু এই নাম প্রেম প্রদান করে আমাদের এই ভারতবাসীগণের উদ্দেশ্যে তিনি একটা বিশেষ আজ্ঞা প্রদান করে গেছেন। তার সেই বিশেষ আজ্ঞাটা হলো কি? যে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পরোপকার।
অর্থাৎ আমাদের এই যে ভারত ভূমি এ হচ্ছে অত্যন্ত পুণ্যভূমি। পূর্ব কাল থেকে দেখা যায় যখনই পরমেশ্বর ভগবান এই জগতে অবতীর্ণ হয়ে তিনি কোনো বিশেষ কার্য বা লীলা করতে ইচ্ছা করেছেন, তখনই তিনি ভারত ভূমিতে অবতীর্ণ হয়ে যুগ যুগ ধরে তা করে গেছেন। যার দরুন এই ভারতবর্ষ হচ্ছে কি ভগবানের পদাঙ্কিত ভূমি, তার লীলাক্ষেত্র। এবং এই ভারতবর্ষব্যাপী ভগবানের অনেক পবিত্র ধাম আছে, অনেক পবিত্র তীর্থ আছে। এই সমস্ত ধাম বা তীর্থাদিতে অনেক পবিত্র কুণ্ডাদি আছে এবং এই ভারতবর্ষের অনেক নদ নদী আছে যা হচ্ছে অত্যন্ত পবিত্র। তো এই ভারত ভূমিতে মানব জীবন লাভ করার ফলে আমরা এই সমস্ত ধাম বা তীর্থাদিতে গমনাগমন করতে পারি। এই সমস্ত পবিত্র কুণ্ড বা নদ নদীতে স্নান কার্যাদি করার ফলে আমাদের জন্মান্তরের যত পাপ রাশি আছে তা দূরীভূত হয়, আমাদের চিত্তবৃত্তি নির্মল হয়, আর ভগবানের আরাধনা করার ক্ষেত্র প্রশস্ত হয়ে যায়। তদুপরি যুগ যুগ ধরে ভারত ভূমিতে অনেক মুনি ঋষি সাধু সন্তদের আগমন ঘটেছে। তো সেই সাধু সঙ্গ লাভ করবার অপূর্ব সুযোগ আমরা প্রাপ্ত হতে পারি, যার থেকে অতি সহজেই বুঝতে পারা যায় যারাই পূর্ব জীবনে অনেক সুকৃতি পুণ্য অর্জন করতে পেরেছেন তারাই কেবলমাত্র এই ভারত ভূমিতে এই দুর্লভ মানব জীবন লাভ করবার সৌভাগ্য অর্জন করতে পেরেছেন। তো আমাদের এই যে মানব জীবন, এই মানব জীবন হচ্ছে একটা দুর্লভ জীবন, শ্রেষ্ঠ জীবন। আমাদের বৈদিক শাস্ত্র থেকে জানতে পারা যায় যে 84 লক্ষ প্রকার জীবজন্তু আছে। তার ভিতরে এই মানব জীবনকে বলা হয়েছে কি দুর্লভ জীবন বা শ্রেষ্ঠ জীবন। কেন? তার কারণ হচ্ছে এই দুর্লভ মানব জীবন প্রাপ্ত হওয়ার পরেই জীব কী করতে পারেন, এই হরিনাম হরিভজন করতে পারেন, তার এই পারমার্থিক জীবন শুরু করতে পারেন। আর অন্য কোনো দেহধারী প্রাণীগণের জন্য সেই সুযোগ বা সুবিধা নেই। তারা তাদের জীবনে 4 প্রকার কর্ম করে তারা তাদের জীবনটা অতিবাহিত করে দেয়। সেই 4 প্রকার কর্ম হলো কি আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন। অর্থাৎ ওদের যখন খিদে পায় খাদ্য গ্রহণ করে, তারপরে ওরা ওদের সুবিধা অনুসারে যেখানে সেখানে একটুখানি ঘুমিয়ে নেয়। তারপরে অন্য কোনো শক্তিশালী বলশালী প্রাণীর কাছ থেকে ওদের ভয় আছে, বিপদের আশঙ্কা আছে। যার দরুন এই প্রাণী জগতের মাঝে দেখা যায় প্রত্যেক প্রাণী আত্মরক্ষা করার একটা প্রবণতা আছে, অর্থাৎ নিজেকে রক্ষা করার একটা প্রবণতা আছে। তারপরে আরও একটা কর্ম করে কি ওরা বংশ বৃদ্ধি করে, বংশ বিস্তার করে। তো এই 4 প্রকার কর্মের ঊর্ধ্বে ওরা আর অন্য কোনো কিছু করতে পারে না, ভাবতে পারে না, কারণ বিধাতা ওদেরকে সেই ক্ষমতা প্রদান করেনি। আর যখন কোনো জীব এই মানুষ হয়ে জন্মগ্রহণ করেন, মানুষ হয়ে জন্মগ্রহণ করবার সাথে সাথে আমরা এই বিধাতার কাছ থেকে এই সমস্ত প্রাণীগণ অপেক্ষা একটা জিনিস আমরা অধিক পরিমাণে প্রাপ্ত হয়েছি। সেটা কি? তা হচ্ছে আমাদের এই চেতনা, চিন্তা বা ভাবনা করে যে কর্ম করবার প্রবণতা, তা আমরা প্রাপ্ত হয়েছি। যার ফলে এই মানুষ হয়ে জন্মগ্রহণ করবার পরে একটুখানি বড় হলেই আমরা চিন্তা করতে পারি বা ভাবতে পারি যে আমি কে, আমি কোথায় ছিলাম, কেন আমি এই জগতে এসেছি, পরমেশ্বর ভগবানকে তার সাথে আমার সম্পর্ক কি, আর এখানে কেন আমি এইরকমভাবে দুঃখ কষ্ট ভোগ করছি। তো যখন কোনো মানুষের ভিতরে এই প্রকার চেতনার উদয় হবে, তখন থেকে শুরু হয় তার এই পারমার্থিক জীবন। তখন তিনি কোনো সাধু শাস্ত্র বা গুরুর সান্নিধ্যে গিয়ে পরিপ্রশ্ন করে অবগত হতে পারেন যে আমরা হচ্ছে অনুচেতন বিশিষ্ট ক্ষুদ্র জীব, আর পরমেশ্বর ভগবান হচ্ছেন কি সর্বশক্তিমান বিভু চৈতন্য। তাই আমাদের কর্তব্য হচ্ছে কি সেই পরমেশ্বর ভগবানের আরাধনা করা। তিনি আরও জানতে পারেন যে আমরা প্রকৃতপক্ষে এই দেহ নই, আমাদের প্রকৃত সত্তা হয়েছে কি আত্মা।
সেই যে আত্মা সে অনাদিকাল ধরে আছে, ভবিষ্যতে থাকবে, তার কখনো বিনাশ নেই। তাকে অস্ত্রের আঘাতে আগুনে পুড়িয়ে জলে রেখে তার কখনো বিনাশ সাধন করা যায় না। ভগবদ্গীতাতে এই আত্মাকে অজর এবং অমর বলেছেন। তো আবার অপরদিকে আমাদের এই যে দেহটা, এটা বর্তমানে আছে, আগে ছিল না। আর যে কোনো সময় আমাদের এই দেহের বিনাশ ঘটতে পারে। এরকমভাবে তিনি এই আত্মতত্ত্ব উপলব্ধি করে ঈশ্বর তত্ত্ব জেনে কোনো সদ্গুরুর কাছ থেকে দীক্ষামন্ত্র প্রাপ্ত হয়ে তার এই পারমার্থিক জীবন শুরু করতে পারেন। তবে এই যে সুযোগ বা সুবিধা, এটা কেবলমাত্র এই মানব দেহধারী প্রাণীগণের জন্যই সম্ভব, আর অন্য কোনো দেহধারী প্রাণীগণের জন্য তা সম্ভব নয়। এই জন্য এই মানব জীবনকে বলা হয়েছে কি দুর্লভ জীবন। আমার এই হেন মানব জীবন আবার এই ভারত ভূমিতে প্রাপ্ত হওয়া অতি বড় সৌভাগ্যের বিষয় আছে। তাই মহাপ্রভুর নির্দেশ হলো কি, যে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করে কর পরোপকার। এখন আমাদের এই যে মানব জীবন কিভাবে সার্থক হবে, এই মানব জীবন প্রাপ্ত হওয়ার পরে আমরা যদি এই কলিযুগের যে যুগ ধর্ম হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করে ভক্তি যুগের মাধ্যমে পরমেশ্বর ভগবানের আরাধনা করব, তাহলে আমাদের এই মানব জীবন সার্থক হবে, ধন্য হবে। তারপরে মহাপ্রভুর নির্দেশ হচ্ছে কি, যে করো পর উপকার। তো সাধারণত আমরা পরোপকার বলতে কি বুঝে থাকি, যে অন্নহীন মানুষ খেতে পায় না তাকে খেতে দেওয়া, বস্ত্রহীনে বস্ত্র, গৃহহীন মানুষকে গৃহ নির্মাণ করিয়ে দেওয়া, অথবা আমাদের দেশেতে যখন খরা, বন্যা, মহামারী, ভূমিকম্প, কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, সেই সময়ে সেই সমস্ত বিপন্ন মানুষকে কিছুটা সহায়তা করাটাকেই আমরা পরোপকার বলতে বুঝে থাকি। অথবা বিদ্যাহীন মানুষকে বিদ্যাদানের ব্যবস্থা করা, রুগ্ন ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা, কন্যাদায়গ্রস্ত অবস্থা থেকে মানুষকে অব্যাহতি দেওয়া প্রভৃতি পরোপকার আছে। কিন্তু মহাপ্রভু যেই পরোপকার পাইয়ে দেওয়ার কথা বলেছেন, অর্থাৎ এই যে জগৎ যেখানে আমরা আছি, এই জগৎটা কেমন, তো ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই জগৎ হচ্ছে কিরকম, এই জগৎ হচ্ছে কি দুঃখালয়ং অশাশ্বতম, অর্থাৎ এই জগৎ হচ্ছে দুঃখের আগার। এখানে একটা দুঃখের অবসান হতে না হইতেই আরেকটা দুঃখ এসে উপনীত হয়ে যায়। এখানে আমরা সাধারণত ত্রিতাপ যন্ত্রণার দ্বারা দগ্ধীভূত হচ্ছে। তা হচ্ছে আদি দৈবিক যন্ত্রণা, আদি ভৌতিক যন্ত্রণা এবং আদি আত্মিক যন্ত্রণা। আদি দৈবিক যন্ত্রণা হচ্ছে দৈবাদে যেই ক্লেশ বা দুঃখ আমরা পেয়ে থাকি, যেমন শীতকাল আসে শীতে কষ্ট, যখন গরমকাল আসে গরমে কষ্ট, কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো ঘূর্ণিঝড়, কখনো ভূমিকম্প, আবার কখনো কখনো দুর্ঘটনা জনিত দুঃখ। এইভাবে যে ক্লেশ বা দুঃখ আমরা পাই তাকে বলা হয়েছে কি আদি দৈবিক যন্ত্রণা। তারপরে আছে আদি ভৌতিক যন্ত্রণা, অর্থাৎ এক জীবের কাছ থেকে, অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজন যেই ধরনের দুঃখ কষ্ট পেয়ে থাকে তাকে বলা হয়েছে কি ভৌতিক যন্ত্রণা। তদুপরি বর্তমান এই যে যুগ, এটা হচ্ছে কি কলিযুগ, যার আরেক নাম হচ্ছে কলহের যুগ। কারোর সাথে কারো কোনো মিল নেই, পিতা পুত্র বলুন, ভাই ভাই বলুন, স্বামী স্ত্রী বলুন, সর্বত্র অবিশ্বাসের বাতাবরণ, যার ফলে আমরা একজনের কাছ থেকে আরেকজন নিরন্তর কি করছি, দুঃখ কষ্ট ভোগ করছি। তারপরে আসে কি আদি আত্মিক যন্ত্রণা, তা আবার দুই রকম ভাবে আসে। অর্থাৎ আমরা এই মনে মনে যেই কষ্ট পাই, যাকে বলা হয়েছে মানসিক কষ্ট, ইংরেজিতে বলা হয় টেনশন। তো বর্তমান পৃথিবীর বহু মানুষ এই টেনশনে ভুগছে। তারপর আমরা এই দেহের দ্বারা যেই কষ্ট পাই তাকে বলা হয়েছে দৈহিক কষ্ট।
এই দেহের দ্বারা আবার আমরা 4 রকমভাবে কষ্ট পাই। তা হচ্ছে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। অর্থাৎ জন্মগ্রহণ করতে অনেক কষ্ট আছে। শ্রীমদ্ ভাগবতমে 5ম স্কন্ধে উল্লেখ করা আছে যে একটা শিশু যখন তার মাতৃগর্ভে অবস্থান করে, তো সেই মাতৃগর্ভে অবস্থানকালীন সময়ে আমরা প্রত্যেকেই যেই ধরনের কষ্ট পেয়ে এসেছি, তো শ্রীমদ্ ভাগবতম তাকে নরক যন্ত্রণার সমতুল্য কষ্ট বলে উল্লেখ করেছেন। সেই সময়ে মাতৃজঠরে অনেক রকম কৃমিকীট থাকে, তারা শিশুর নরম শরীর থেকে রক্ত শোষণ করে খায়। তদুপরি গর্ভবতী মায়েরা যখন খাদ্য গ্রহণ করে তখনও সেই শিশু কষ্ট পায়। আর সেই মাতৃগর্ভে একটা স্বল্প পরিসর জায়গার ভিতরে তপ্ত পিঞ্জরার মাঝে গোলাকারভাবে থাকতে হয়। তদুপরি আবার ভূমিষ্ঠ হওয়ার সময়কালীন সময়ে কষ্ট। আবার জন্ম হইলে একটুখানি বড় হইলেই আমরা জানতে পারি, বুঝতে পারি যে আমাকে একসময় কী করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। এই জগৎ সংসার মাঝে আমরা যত মানুষ আছি, আমরা প্রত্যেকে কিন্তু এই মৃত্যু ভয়ে ভীত আছি। কিন্তু এই মৃত্যুর ন্যায় নিশ্চিত যে আমাদের জীবনে অবশ্যম্ভাবী ঘটবে তেমন অন্য কোনো বিষয়বস্তু নাই, যার দরুন এই মৃত্যুটাকে এড়িয়ে থাকা কোনো বুদ্ধিমানের কাজ নয়। পরন্তু কিভাবে মৃত্যুবরণ করলে পরে আমাদের শ্রেয় লাভ ঘটবে বা পরবর্তীকালে আমাদের কল্যাণ হবে, তদ উপায় উদ্ভাবন করে জীবনযাপন করাই হয়েছে কি বুদ্ধিমানের কাজ। এই জন্য ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জং জং বাপি শরণং ভাবং ত্যজমন্তে কলেবরম তং তমেব ইতি কন্তে ও সদা তদ ভাব ভাবিত। অর্থাৎ অন্তিমকালে মৃত্যুর সময়ে যেই প্রকার চিন্তা করে বা ভাবনাযুক্ত হয়ে তার এই কলেবর মানে দেহত্যাগ করবেন, তো তার চিন্তা অনুসারে তার পরবর্তী জীবন গঠিত হবে। এখন এই জগৎ সংসার মাঝে আমরা যত জীব আছি, আমরা প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ের প্রতি আমাদের চিত্তবৃত্তি আসক্ত আছে। কীরকম? কেউ তার এই যে বাড়ি ঘর বিষয় সম্পদ তাতে আসক্ত আছেন, কেহ বা তার এই যে স্ত্রী পুত্র পরিবার পরিজন তাদের প্রতি আসক্ত আছেন, কেহ বা তার এই সমাজ দেশ জাতিতে আসক্ত আছেন। আবার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝে কেউ কেউ হয়তো সেই পরমেশ্বর ভগবানের প্রতি আসক্ত চিত্ত রয়েছেন। এমত অবস্থায় যখন আমাদের অন্তিমকাল মানে মৃত্যুর সময় ঘনিয়ে আসবে এবং সেই সময় যদি আমরা বুঝতে পারি আর কিছু সময়ের ভিতরে আমাকে দেহত্যাগ করে চলে যেতে হবে, তো এমত অবস্থায় কি হবে, যার চিত্তবৃত্তি যেই বিষয়ে আসক্ত আছে তদ বিষয়ের কথাই তার স্মরণ এসে যাবে। কেউ যদি সমস্ত বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে পরমেশ্বর ভগবানের প্রতি যদি আসক্ত চিত্ত থাকতে পারেন, তাহলে সে অন্তিম সময়ে তার সেই পরমেশ্বর ভগবানের কথাই স্মরণ হবে। তখন তিনি ভগবানের নাম রূপ গুণ লীলা ইত্যাদি স্মরণ করেন বা ভগবানের এই দিব্য নাম গ্রহণ করে যদি তিনি দেহত্যাগ করবেন, তাহলে তিনি অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের পাদপদ্মই প্রাপ্ত হয়ে যাবেন, তাতে কোনো সন্দেহ নেই। যার ফলে যখন থেকে আমাদের এই প্রকার জ্ঞান উদয় হয় তখন থেকে এই বিষয়ে যত্নবান হই জীবনযাপন করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য আছে। যাতে করে আমাদের এই চিত্তবৃত্তি যেন পরমেশ্বর ভগবানের প্রতি আসক্ত থাকি। তো যখন থেকে আমাদের এই জ্ঞান উদয় হবে এই বিষয়ে যত্নবান হয়ে জীবনযাপন করা আমাদের প্রত্যেকের কর্তব্য আছে। যাই হোক, আমরা এই জন্ম এবং মৃত্যুর কথা বললাম। আরও দুইটা ক্যারেস আছে কি, অর্থাৎ জরা এবং ব্যাধি। অর্থাৎ আমাদের যে মানব জীবন এটা 1 থেকে 3 বছর অবধি হচ্ছে শৈশবকাল,
4 থেকে 10 বছর অবধি বাল্যকাল, 11 থেকে 15 বছর অবধি কৈশোর, 16 থেকে 33 বছর অবধি যেই সময়টা যায় সেটা হচ্ছে যৌবনকাল, তারপরে 34 থেকে 53 বছর অবধি হচ্ছে পৌরত্ব, তারপরে 54 বছরের পরে যেই সময়টা আসে এটাকে বলা হয় বৃদ্ধকাল। মহাজন বাক্য আছে যে বৃদ্ধকালও আইল আর সব সুখ ভাগলো। এই সময় কি হবে? আমাদের এই মানব দেহের সমস্ত প্রকার শক্তি বল ক্রমে ক্রমে ক্ষীণ হতে থাকে। চোখের দৃষ্টিশক্তি কমে আসে, মাথার চুল পাকতে শুরু করে, শরীরের চামড়া ঢিলা হতে শুরু করে। এই যে অবস্থাটা, এটা আমরা কেউ চাই না। আমরা প্রত্যেকে সুস্থ সবল থাকতে চাই। দর্পণেতে মুখ দেখলে পরে যৌবনকালের জৌলসার খুঁজে পাওয়া যায় না। এই যে প্রতিটা দিন প্রতিটা রাত অতিবাহিত হচ্ছে, আর আমরা প্রত্যেকে কিন্তু এরকম বার্ধক্যের পানে এগিয়ে চলেছি, যার পরিণাম হচ্ছে কি আমাদের এই মানব দেহের অবসান। তো বর্তমান পৃথিবীতে অনেক উন্নতশালী দেশ আছে, যেই সমস্ত দেশেতে অনেক বড় বড় ডাক্তার বৈজ্ঞানিক আছেন, কিন্তু আজ পর্যন্ত কেউ আমাদের এই মানব দেহের এই যে বার্ধক্য তাকে রোধ করে দেওয়ার মতন ক্ষমতা বা সামর্থ্য অর্জন করতে পারেনি। ভবিষ্যতে কেউ তা কখনো করতে পারবেও না। পরন্তু কি দেখা যাচ্ছে, যতই দিন অতিবাহিত হচ্ছে, মানুষ কি করেছে, প্রাকৃতিক পরিবেশটাকে আরো দূষিত করে তুলছে, যার ফলে আরো নিত্য নতুন রোগের প্রাদুর্ভাব ঘটছে। মানুষের পরমায়ু আরো কমতে শুরু করেছে। তো আরো একটা ক্লেশ আছে কি, যাকে বলা হচ্ছে ব্যাধি। ব্যাধি মানে হচ্ছে রোগ। আমাদের এই বৈদিক শাস্ত্রেতে উল্লেখ করা আছে যে শরীর ব্যাধির মন্দিরম, অর্থাৎ আমাদের এই মানব দেহটা হচ্ছে কি সমস্ত প্রকার রোগ জীবাণুদের মন্দির স্বরূপ। সারা পৃথিবীতে খুঁজলে এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যেই মানব দেহেতে কোনো প্রকার রোগ নেই। আমাদের প্রত্যেকের দেহের ভিতরে কোনো না কোনো রোগ আছে, কোনো দেহেতে কিছু বেশি, কোনো দেহেতে বা কিছু কম আছে। এখন এই রোগের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমরা আমাদের দেশে গ্রামে নগরে বন্দরে যতই আমরা হসপিটাল স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলি না কেন, বা আমাদের দেশেতে ডাক্তারের সংখ্যা যতই আমরা বৃদ্ধি করি না কেন, কিন্তু আমাদের এই মানব দেহের এই যে রোগ, এটা কিন্তু কখনোই সম্পূর্ণরূপে মুক্ত থাকবে না। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে যে শরীর ব্যাধির মন্দিরম। এখন এই যে আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক যন্ত্রণা, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এগুলাই হচ্ছে আমাদের এই মানব জীবনে বা এই ভৌতিক জগতে থাকার আসল সমস্যা। তবে দুর্ভাগ্যবশত আমাদের দেশের এক শ্রেণী মানুষের মনে একটা ভ্রান্ত ধারণার সৃষ্টি হয়েছে। তারা ভাবছেন বা মনে করছেন যে আমাদের আসল সমস্যা হয়েছে কি অর্থনৈতিক সমস্যা। তারা ভাবছেন যখন আমরা অর্থনৈতিক দিক থেকে সচ্ছল হয়ে যাব, তখন বোধহয় আমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো তাদের এই যে ধারণা, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। কারণ এই অর্থনৈতিক সমস্যার সমাধানের দ্বারা আমাদের এই ভৌতিক জগতে থাকার যত সমস্যা আছে তার সমাধানের কোনো উপায় নেই। তো এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে বহু মানুষ তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে এই অর্থ সংগ্রহ করবার কাজে নিয়োজিত আছেন, যার ফলে মানুষের এই যে ক্লেশ বা দুঃখ এটা বহু পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। তো মহাপ্রভু যে বলছেন কর পরোপকার, সেটা কি? আমরা যতদিন এই ভৌতিক জগতের সংস্পর্শে থাকব, আমাদেরকে নিরন্তর এইরকম দুঃখ কষ্ট ভোগ করে যেতে হবে। এই দুঃখ কষ্টের কারণ হয়েছে কি? কারণ আমরা পরমেশ্বর ভগবানকে ভুলে এই জগতে সংসারে এসে আমি আমার বলে আমরা এখানে বিচরণ করছি। এদিকে বলা হয়েছে ভগবত বহির্মুখী জীব। এই ভগবত বহির্মুখী জীব যখন কৃষ্ণ উন্মুখ হবেন, কৃষ্ণের নাম করবেন, তার ভজনা করবেন, তখন কি হবে? তাদের এই দুঃখের ক্লেশ ক্রমে ক্রমে দূর হতে থাকবে। এবং এই জগৎটা যেমন দুঃখালয় অশাশ্বতং, ভগবানের আরেকটা চিন্ময় জগৎ আছে,
সেই চিন্ময় জগৎ হয়েছে কি নিত্য আনন্দময়। এই জগতের দুঃখের লেশ মাত্র সেখানে নাই। তো শ্রীমন মহাপ্রভু যে বলছেন কর পরোপকার, সেটা কি? কারণ এই বহির্মুখ জীবকে কৃষ্ণ উন্মুখ করাতে হবে। তারা যদি কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ নাম করবেন, ভক্তি যুগের মাধ্যমে পরমেশ্বর ভগবানের আরাধনা করবেন, তাহলে একসময় তারা এই ভগবত প্রেম প্রাপ্ত হয়ে ভগবানের নিত্য ধামে ফিরে গিয়ে নিত্য আনন্দের সেখানে তারা অবস্থান করবেন। তো সেই পরোপকার পাইয়ে দেওয়ার কথাই শ্রীমন মহাপ্রভু এই ভারতবাসীগণের উদ্দেশ্যে বলেছেন। তো মহাপ্রভুর সেই নির্দেশ অনুসারে তার অনুগামী ভক্তগণ, পূর্ববর্তী বৈষ্ণব আচার্যগণ, তারা নানা প্রকার কৌশল অবলম্বন করিয়ে আমাদের মতন এই নিত্যবদ্ধ জীবগণকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস তারা চালিয়ে এসেছেন। তারা বিভিন্ন শাস্ত্র গ্রন্থের সহজ সরল ভাষায় টিকা ভাষ্য রচনা করেছেন, বিভিন্ন প্রকার পৎকীর্তনাদি রচনা করে আমাদের মতন এই জীবগণকে ভগবত ভক্তিতে উদ্বুদ্ধ করবার প্রয়াস তারা চালিয়ে এসেছেন। আর আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয় চরণার বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি তার জীবনের 69 বছর বয়সে তার গুরুদেবের নির্দেশ অনুসারে এই ভারতবর্ষ থেকে প্রাচ্যত দেশে গিয়ে তিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্থাপনা করলেন এবং তার শেষ জীবনের শেষ 12টি বছর তিনি সমগ্র পৃথিবী 14 বার পরিভ্রমণ করে সমগ্র পৃথিবীব্যাপী 1.5 শতাধিক এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের কেন্দ্র মন্দির স্থাপনা করলেন। এবং ভারতবর্ষে ফিরে এসেও তিনি শ্রীধাম মায়াপুর, শ্রীধাম বৃন্দাবন, দিল্লি, বোম্বাই, হায়দ্রাবাদ, কলকাতা, চণ্ডীগড় বড় বড় শহরে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের কেন্দ্র মন্দির স্থাপনা করেছেন। তবে তার সবচাইতে অনবদ্য অবদান হলো কি এই গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, ভক্তিরসামৃত, সিন্ধু ঈশোপনিষদ প্রভৃতি বৈদিক গ্রন্থাবলী সংস্কৃত এবং বাংলা থেকে ইংরেজি ভাষায় তা অনুবাদিত করেছেন এবং সেই তার অনুগামী ভক্তগণের প্রতি তিনি নির্দেশ দিলেন তার অনুবাদিত যত গ্রন্থাবলী আছে তা পৃথিবীর যত যত ভাষা আছে তত ভাষায় তা অনুবাদিত করে প্রকাশনা করে সেই সমস্ত ভাষাভাষীর মানুষের মাঝে তা বিতরণ করতে তার অনুগামী ভক্তগণ সেই কার্য করে চলেছেন। যার ফলস্বরূপ বর্তমান পৃথিবীর 150-এরও অধিক ভাষায় এই সমস্ত বৈদিক গ্রন্থাবলী অনুবাদিত হয়ে প্রকাশিত হয়েছেন আর সেই সমস্ত ভাষাভাষী মানুষের মাঝে তা বিতরণ কার্য চলছে। যার ফলে সমগ্র পৃথিবীর মানুষ আজ তারা তাদের নিজ নিজ ভাষায় আমাদের এই বৈদিক জ্ঞান তারা প্রাপ্ত হচ্ছেন। আর এই সমস্ত বৈদিক গ্রন্থাবলী অধ্যয়ন করে তারা উপলব্ধি করতে পারছেন এই কলিযুগেতে ভগবানের এই দিব্য নাম কীর্তন করা ছাড়া অন্য গতি নেই। তাই তারা হরে কৃষ্ণ নাম গ্রহণ করছেন আর তারপরে ক্রমে ক্রমে বৈষ্ণব সদাচার পালন করে তারা হরিনামে দীক্ষিত হচ্ছেন। আর প্রতি বছরই ফাল্গুনী পূর্ণিমা আগমন উপলক্ষে তারা সিধা মায়াপুরে আসেন পদব্রজে এই নবদ্বীপ ধাম পরিক্রমা করে তারা জগন্নাথপুরী ধাম, ব্রজভূমি, বৃন্দাবন আদি ধাম দর্শন করে তারা তাদের নিজ নিজ স্থান বা দেশে তারা ফিরে যান। এটা আমাদের এই ভারতবাসীগণের জন্য যে কত বড় গৌরবের বিষয় তা আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত। শ্রীমন মহাপ্রভুর এক সময় ভবিষ্যৎবাণী ছিল যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। মহাপ্রভুর সেই যে ভবিষ্যৎবাণী তা বর্তমানে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের মাধ্যমে বাস্তব রূপ লাভ করতে পেরেছি। আর গত 45 বছর ধরে সিধা মায়াপুরকে কেন্দ্র করে শ্রী শ্রী হরে কৃষ্ণ নাম হট্টের মাধ্যমে প্রচার কার্য চলছে। যা হচ্ছে গৃহভক্তদের জন্য যারা ব্রহ্মচারী বা সন্ন্যাসীগণের নেয় স্থায়ীভাবে মঠের মন্দিরে বাস করতে পারেন না, যারা তাদের স্ত্রী পুত্র পরিবার পরিজন আদিকে নিয়ে নিজ নিজ গৃহে আছেন,
তারা যাতে করে নিজ নিজ গৃহে অবস্থান করে শ্রীমন মহাপ্রভুর শিক্ষা অনুসারে এই ভগবত ভক্তিপূর্ণ জীবনযাপন করে আমাদের এই দুর্লভ মানব জীবনের যে চরম উদ্দেশ্য ভগবত প্রেম প্রাপ্ত হয়ে ভগবানের নিত্যধামে ফিরে গিয়ে নিত্য সেবায় অংশগ্রহণ করা, তার একটা পথ প্রশস্ত করে দেওয়া। আর যারা তা করছেন তাদের সাথে আমাদের একটা স্থায়ী যোগাযোগ থাকছে। পশ্চিম বাংলার প্রতিটা জেলাতেই 2 বা ততোধিক ব্রহ্মচারী প্রভু নিয়োজিত আছে, যাতে করে তারা তাদের নির্ধারিত এলাকায় যত নামহট্ট সংঘ আছে তা বছরে একাধিকবার পরিদর্শন করে তাদেরকে নির্দেশনা দেওয়া, যাতে করে তারা উত্তর সুন্দর এবং সুষ্ঠুভাবে নামহট্ট করে তুলতে পারেন। এবং আপনাদের অসম রাজ্যে কি আছে, পুণ্ডরিক প্রভু আছেন, তার উপরে আবার এই সুমধুর প্রভু আছে, তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং আপনাদের নিজ নিজ এলাকায় এই নামহট্ট করে তুলবেন। তো আপনারা যারা ইতিমধ্যে নামহট্ট সংঘের সঙ্গে যুক্ত হয়েছেন তারা খুবই ভাগ্যবান। আপনারা চেষ্টা করবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারাও যাতে করে নামহট্ট সংঘের সঙ্গে যুক্ত হয়ে মহাপ্রভুর শিক্ষা অনুসারে এই ভগবত ভক্তিপূর্ণ জীবনযাপন করতে পারেন এবং তাদের এই মানব জীবনকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল বল হরি। হরে কৃষ্ণ। হিজ হোলিনেস গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ কি। তো মহারাজ দীর্ঘ